সাডেনলি ইউ রিয়েলাইজ তোমার পড়াশুনো এল লাগছে। থেকে অনেক মানিয়ে গুছিয়ে স্টাডি টেবিলে পড়তে বসে গেলে 10 মিনিট হলো, 20 মিনিট হলো, ও নিজেকে অনেক মানিয়ে গুছিয়ে পড়েই যাচ্ছ, আর সাডেনলি ইউ গিভ আপ। টিউশন থেকে বাড়ি এসে একটা গেল এক সাইডে, ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাতে চালাতে টাইম যে কখন কেটে যায় ঠিকই থাকে না। তবে আমাদের সাইকোলজিক্যালভাবে বন্দি করার জন্যই তো হাজার হাজার ওয়ার্কার টাকা দিয়ে পুষে রেখেছে, এরপর দিন চেষ্টা করে চলেছে কিভাবে তারা আমাদেরকে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারে। আজকাল বন্ধুরা প্রত্যেকটা যুবক সমাজের এই অবস্থা। প্রত্যেকটা যুবক সমাজ আজকে জম্বি স্ক্রলিং এর মধ্যে পড়ে আছে, অর্থাৎ তারা প্রতিনিয়ত ফেসবুক স্ক্রল করছে, প্রতিনিয়ত ইনস্টাগ্রাম স্ক্রল করতে 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 তাদের কখন যে টাইম কেটে যাচ্ছে তার ঠিক ঠিকানা থাকছে না। আরে তুমিও যদি এটা করো তাহলে নিজেকে মহাপাপী ভেবো না, জাস্ট ক্ষমা করো ও বদলানোর প্রতিজ্ঞা নাও। এটাই হবে এসব থেকে বেরোনোর প্রথম স্টেপ। সব থেকে বড় এফেক্ট করছে আমাদের ব্রেনে, আমাদের ব্রেনটাকে নর্মাল করে দিচ্ছে, এবং সব থেকে বড় ক্ষতি হচ্ছে আজকে স্টুডেন্ট সমাজের। তো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এর থেকে তোমাকে অবশ্যই বেরোনো উচিত। তো আমি এর থেকে অনেকটাই রেহাই পেয়েছি, অর্থাৎ আমি আগে এটা প্রায় 5-6 ঘন্টা ইউজ করতাম, সেখান থেকে আমি এখন বর্তমানে দিনে 1 ঘন্টার মতনও ইউজ করি না। তো আমি কিভাবে এটা কমালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে এটা কমানোর উপায়গুলোও তোমাদের সাথে শেয়ার করব। ওয়েট, আরে আবার কে মেসেজ করলো? ফোন একবার মেসেজের জন্য আমরা তুলি, কিন্তু আমরা সারাদিন ইনস্টাগ্রাম ঘেঁটতেই থাকি, ফেসবুক ঘেঁটতেই থাকি। তো এরকম যদি তোমারও অবস্থায় কখন ফোন ঘেঁটতে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইভেন ইউটিউব পর্যন্ত আমরা ঘেঁটতে কখন টাইম লস করে দেয় আমরা নিজেই বুঝতে পারি না। ইউটিউবের শর্ট যেগুলো আমাদের অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে যায়, আমরা যেগুলো থেকে আমাদের বেরোনো প্রয়োজন। তো এগুলো তো কিছুই নয়। Depression, loneliness on social media. The more depressed they feel. Teenagers and young adults are becoming more anxious, depressed, solitary because of the increased use of আমরা ইনস্টাগ্রাম ও ফেসবুকে যখন এরো লাইভ দেখি তবে সবাই পারফেক্ট। মানুষ কাজ ও পড়াশোনা থেকে বোর হয়েই ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘেঁটতে চলে আসে। সিলিকন ভ্যালিতে এবং বড় বড় টেক কোম্পানি এবং বড় বড় যেসব কোম্পানিগুলো থাকে সেখানে ভাই একটা কথা আছে, যে জিনিসটা তুমি মেজার করতে পারো না সেই জিনিসটার তুমি সলিউশন বের করতে পারো না। তো সর্বপ্রথম তোমাকে মেজার করতে হবে যে তুমি দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম, ফেসবুক এইসবে টাইম পাস করে বেড়াচ্ছ, এইসব তোমার জীবনের কতটা সময় কেটে নিচ্ছে, এইসব থেকে তোমাকে এটা মেজার করা শিখতে হবে। মেজার করার জন্য একদম সিম্পল নিয়ম, তোমরা ফোনটা খুলবে, খোলার পরে তোমার ফোনে দেখবে প্রত্যেকটা অ্যাপের ইনফোতে গেলে ওখানে অ্যাপ টাইম দেখায়, স্ক্রিন টাইমের সাথে অ্যাপ টাইম দেখায়। তো রাখো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্ট কতক্ষণ তুমি টাইম পাস করতো সেটা একদিন দায় মেজার করো, বেশি না, একদিন একটুখানি মেজার করতে হবে। তো মেজার করার পরেই তোমরা এর সলিউশন বের করতে পারবে। ওকে বন্ধুরা, আমি দুটো ওয়েতে কথা বলবো, একটা হচ্ছে টেকনিক্যাল ওয়েতে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে। তো প্রথমে টেকনিক্যাল কিছু কথা বলি। টেকনিক্যাল যদি কথা বলি তাহলে তোমাদের ফোনে একটা সেটিংয়ে একটা জিনিস পাবে, সেটা হচ্ছে কি না অ্যাপ ওয়েব লিঙ্ক বা ডিজিটাল ওয়েব লিঙ্ক এরকম বলে একটা লেখা একটা জায়গা পাবে। সেই জায়গাতে ক্লিক করে ওখান থেকে তোমরা প্রত্যেকটা অ্যাপের টাইমার সেট করতে পারবে। আর তোমার যদি ডিফল্ট সেটিংয়ে এটা না থাকে তাহলে একবার এতে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে ডিজিটাল ওয়েব লিঙ্ক অ্যাপ। প্রত্যেকটা অ্যাপের প্রায় একই কাজ, প্রথম দিকে যে রেজাল্টগুলো আসে ওখান থেকে একটা ডাউনলোড করে নেবে, নিলে প্রত্যেকটা অ্যাপে তুমি টাইমার সেট করতে পারবে। তো তোমাকে সর্বপ্রথম মেজার করে নিতে হবে, মেজার করার পর তোমাকে দেখতে হবে এটা তুমি কতটা কমাতে পারো। তাই বলে এইরকম নাই যে তুমি দিনে 6 ঘন্টা ইউজ করতে 6 ঘন্টা থেকে ডাইরেক্ট 1 ঘন্টায় নিয়ে আসবে, পারবে না ভাই। যেটা প্র্যাকটিক্যালি ওয়ে সেটা হচ্ছে কি না 6 ঘন্টা থেকে ওটাকে কমিয়ে তুমি প্রথম দিনে 5.5 ঘন্টায় আনো, 5.5 ঘন্টা থেকে তুমি 5 ঘন্টা 10 মিনিটে আনো, 5 ঘন্টা 10 মিনিট থেকে তুমি আস্তে আস্তে কমাতে ওটা 2 ঘন্টায় নিয়ে আসলে তুমি ভাই সাকসেস, 3 ঘন্টায় নিয়ে আসলে তুমি ভাই সাকসেস। দিনে তুমি 3 ঘন্টার সময় এইভাবেই বের করতে পারছো। দিনে তুমি এক্সট্রা যে 3 ঘন্টার সময় বের করলে সেটা তুমি অন্য জায়গায় দাও, তাতে তোমার অনেক উপকার হবে, ঠিক আছে? তো এইভাবে তুমি আস্তে আস্তে তোমার অ্যাপের ডিউরেশনটাকে কমাও। এইবারে তো আমি কিছু প্র্যাকটিক্যাল ওয়ে বলছি। প্র্যাকটিক্যাল ওয়ের মধ্যে প্রথমত তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমার অনেক বন্ধুরা করে এটা কমিয়েছে। তার মধ্যে 1 নম্বর যে প্র্যাকটিক্যাল ওয়ে সেটা হচ্ছে তোমরা দেখো তোমাদের অতিরিক্ত টাইম পাস কোন অ্যাপে হচ্ছে, সেই অ্যাপ পুরোপুরি ডিলিট করে দাও, আনইনস্টল করে দাও। যখন আবার ইউজ করবে তখন ইনস্টল করে ইউজ করতে পারো। বা এটা অনেকে বলবে হচ্ছে আমাদের ডেটা খরচ হবে,
তা এটা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অ্যাপের যে ইনফোতে গিয়ে ওখান থেকে ডেটা আউট করে দাও। ডেটা আউট করে দিলে তুমি যখন আবার ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকবে ফের লগ ইন করতে হবে। এই যে আবার লগ ইন করতে হবে, এই যে একটা বাধা হয়, এই বাধাটাই যথেষ্ট তোমার টাইমকে রিডিউস করার জন্য, তোমার ইনস্টাগ্রাম ফেসবুকের অ্যাডিকশানকে বন্ধ করার জন্য। ঠিক আছে, তো এইভাবে তুমি পারো তোমার অ্যাডিকশানকে কমাতে। সেকেন্ড যে ওইটা বলবো সেটা হচ্ছে তুমি যত পারো তোমার মেসেঞ্জার ফেসবুক ইউজ করা কম করে দাও। তোমার বন্ধুকে ইমার্জেন্সি মেসেজ পাঠাতে হবে, সেটা তুমি হোয়াটসঅ্যাপ থ্রু না করে তুমি SMS থ্রু করতে পারো। যদি অন্য দেশে পাঠাতে হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারো, কিন্তু ইমার্জেন্সি মেসেজের ক্ষেত্রে তো যতটা সম্ভব টাইমটা অ্যাড করে, যে ডিজিটাল ওয়েবলিংয়ের কথা বললাম এখানে টাইমটা অ্যাড করে তুমি এটা সামলাতে পারো। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।